আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের অনুরোধেই দেখো আমার কয়েকজন স্টুডেন্ট তারা জানাইছে যে সূত্র খুঁজি সূত্র জুঝি এই অধ্যায়ের অনুশীলনীটা করাই দেওয়ার জন্য। তো আজ আমরা এই অধ্যায়ের অনুশীলনী করব যে সূত্র খুঁজি ও সূত্র জুঝি। দেখো এখানে প্রথমে যে অঙ্কটা দেওয়া আছে, নিচে তোমার চিত্রগুলো সমান দৈর্ঘ্যের রেখাংশ দ্বারা তৈরি করো। দেখো প্রথম প্যাটার্ন, দ্বিতীয়টা, তৃতীয়টা, এখানে দেখো তিনটা চিত্র দেওয়া আছে। আমাদের কি বলছে, প্রথমে দেখো চতুর্থ চিত্রটি তৈরি করো এবং রেখাংশের সংখ্যা নির্ণয় করো। দেখো এখানে প্রত্যেকটা কয়টা করে রেখা আছে, 1 2 3 4 5 6, এটা দেখো 6টা আছে। তাহলে এটাই কয়টা হবে, দুইটা মিল হবে কয়টা, 1 2 3 4 5 6 7 8 9 10 11। দেখো দুইটা মিল হচ্ছে 11টা। তাহলে চলো আমরা চতুর্থ চিত্রটি তৈরি করে রেখাংশ সংখ্যা নির্ণয় করি। তার আগে বলে নেই, যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা, আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো অঙ্কটা আমরা পেজে যাই। দেখো আমাদের চতুর্থ চিত্রটা, এখানে দেখো চতুর্থ চিত্রে তাহলে প্যাটার্নের সংখ্যা কত আসে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। ঠিক আছে, এইভাবে দেখো প্যাটার্নের সংখ্যা, চিত্রের সংখ্যা বাড়তে থাকে। এখানে আমাদের 21টা আছে। হ্যাঁ, আমার গুণা মিসিং হয়েছে। তাহলে আমরা চিত্রটির রেখাংশের সংখ্যা কত, চিত্রে রেখাংশ হলো, আবার গণিত দ্বারা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21। ঠিক আছে, দেখো এই 21টা আমাদের আছে। তাহলে দেখো এটাই ক নম্বরের অ্যান্সার। তাহলে চলো আমরা খ নম্বরটা করি। কেমন, খ নম্বর দেখো, খ নম্বরে কি বলেছে একটু দেখে নাও। দেখো খ নম্বর বলেছে চিত্রগুলো রেখাংশ কোন গাণিতিক সূত্র বা নীতি সমর্থন করে যুক্তি সহ সংখ্যা তৈরি করো। দেখো তাহলে এটা আছে 6টা, এটা আছে 11টা, আর এটা আমাদের কত, এটা আছে দেখো 11টা, আর এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। তাহলে এটা হলো 16টা। ঠিক আছে, তাহলে দেখো 6টা 11টা 16টা আর এটা হলো 21টা। আমরা এটা ধারাবাহিকতা সাজিয়ে দেখো আমরা একটা সূত্র তৈরি করব। কেমন, দেখো রেখাংশ তালিকা আমরা প্রথম পেয়েছি কত, 6, তারপরটা পেয়েছিলাম কত, 11টা, তারপরটা পেয়েছিলাম 16টা, চতুর্থ চিত্রে আমরা পাইছিলাম 21টা। ঠিক আছে, তাহলে দেখো এখানে প্রতি ক্ষেত্রে পার্থক্য কত, পার্থক্য আছে এখান থেকে এটার পার্থক্য 5, এখান থেকে এটার পার্থক্য 5, এটার পার্থক্য 5। তাহলে প্রতি ক্ষেত্রে পার্থক্য কত, 5। ঠিক আছে, তাহলে দেখো আমরা প্রথম ক্ষেত্রে রেখাংশের সংখ্যা এটা কিভাবে বের করতে পারি। প্রথম রেখাংশের সংখ্যা আমরা জানি কয়টা, 6টা। তাহলে প্রথম চিত্রে রেখাংশ সংখ্যা 6। দেখো আমরা এটা কিভাবে লিখতে পারি, দেখো যেহেতু পার্থক্য আমাদের 5, তাহলে আমরা এইভাবে লিখতে পারি 5 গুণ 1 যোগ কত 1। তাহলে 5 একে 5 আর একে 6। ঠিক আছে, এটা হলো আমাদের রেখাংশের সূত্র আসে। ঠিক আছে, তাহলে দ্বিতীয় চিত্রে রেখাংশ কতটি আসে, দ্বিতীয় চিত্রে রেখাংশ, তাহলে দ্বিতীয় চিত্রে দেখো আসলে কয়টা, 11টা, তাই না। তাহলে দ্বিতীয় চিত্রে এখানে দেখো 11। তাহলে দেখো 5 দুগুণে কত, চিত্র 2, এই 2 দ্বারা গুণ করো, 5 দুগুণে 10 আর একে 11। দেখো এভাবে দ্বিতীয় চিত্রে যায়। তৃতীয় চিত্রে দেখো, তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা কত, তাহলে তৃতীয় চিত্রে আমাদের 16টা, তাই না। তাহলে 5 গুণ 3, 3 5 15 আর একে 16। এই যেখানে 3, এই যেখানে 3, যত সংখ্যা হবে এটা 2, এখানে দেখো আমাদের এখানে কত হবে, 5 দুগুণ, আচ্ছা এটা হলো দেখো আমাদের প্রথম চিত্রে 1, দ্বিতীয় চিত্রে আমাদের এটা 2। ঠিক আছে, এইভাবে বাড়তে থাকবে। দেখো এখানে আমরা যদি সূত্র বানাইতে চাই তাহলে আমাদের একইভাবে আমাদের কি করতে হবে, দেখো আমাদের যদি কতম চিত্রে আমরা নিয়ে নিই তাহলে কত হয়, দেখো কতম চিত্রে রেখাংশ, কততম চিত্রে রেখাংশ সংখ্যা, দেখো রেখাংশ সংখ্যা কত হবে, দেখো কতম চিত্রে 5 গুণ ক যোগ 1। বুঝতে পারছো, তাহলে কত আসবে আমাদের, 5 গুণ ক 1, তাহলে আসতেছে সমান সমান 5 ক
ক যোগ হলে 1। তাহলে দেখো এটা আমাদের গাণিতিক সূত্র। সুতরাং দেখো আমরা লিখতে পারি গাণিতিক সূত্র, ঠিক আছে, 5ক প্লাস 1। যেহেতু আমাদের গাণিতিক সূত্র এবং যুক্তিকে সমর্থন করেনি কিনা এটা দিয়ে করতে বলছে, তাই আমরা দেখো এটা লিখতে পারি। এখন তোমরা দেখো আবার একটু ভালো করে দেখো ক নম্বরটা, যদি কোথাও কারো সমস্যা থাকে অবশ্যই অবশ্যই কি জানাবা, এবং কোথায় বুঝতে পারছো না সেটা অবশ্যই অবশ্যই কি আমাকে কমেন্টে জানাবা, কেমন? দেখো আমরা এভাবে লিখতে পারি, অতএব চিত্রগুলোর রেখাংশের সংখ্যা 5ক প্লাস এ গাণিতিক সূত্র কি করে, সূত্র বা নীতিকে সমর্থন করে, সূত্র বা নীতিকে সমর্থন করে। এটা আমাদের খ নম্বর ছিল, ঠিক আছে। তাহলে দেখো এখন গ নম্বরে কি প্রশ্ন করছে এটা একটু আমরা দেখে নিই, চলো। গ নম্বরের প্রশ্নটা কি, এখানে দেখো গ নম্বর বলছে প্রথম 100টি চিত্র তৈরি করতে মোট কতটি রেখাংশ প্রয়োজন হবে তা নির্ণয় করো। তাহলে চলো আমরা মোট কতটি রেখাংশ প্রয়োজন হবে সেটা দেখে নেই, কেমন? এখানে দেখো তাহলে আমরা রেখাংশের নীতি খ হতে পাই সূত্রটা আমরা এখানে লিখে নেই, কেমন? খ হতে যেটা পাইছি গাণিতিক সূত্র, গাণিতিক সূত্রটা তোমরা এখানে লিখে নেবে 5ক প্লাস 1 এটা। তাহলে দেখো এখন চিত্রে আমরা জানি যে 100তম চিত্রে কাঠির সংখ্যা চিত্রে রেখার সংখ্যা কত হবে, সুতরাং এদের মধ্যে বসাই দাও 100তম চিত্রে রেখাংশ সংখ্যা, দেখো যে 5 গুণ এই যে কর জায়গায় শুধু 100 বসাই দিয়ে 1 যোগ করো, দেখো তাহলে আসতেছে কত, এখানে 500 যোগ হলে 1, তাহলে আসতেছে কত, 501টি রেখা থাকবে, ঠিক আছে। এখন দেখো এখানে বলছে 100টি চিত্রে তোমার রেখাংশের সমষ্টি কত। তাহলে দেখো রেখাংশের সমষ্টি দ্বারায়, তাহলে এখানে দেখো আমরা যেটা পাই, যেটা পদ দ্বারায় রেখাংশ দ্বারায় রেখাংশ সংখ্যার তালিকা, দেখো আমি তালিকাটা একটু করে নিই। দেখো প্রথমে 6, তারপর আমাদের 11, তারপর আসছে কত 16, তারপর আসছে কত 21, এভাবে দেখো যাইতে যাইতে আমাদের কত হচ্ছে প্লাস 501, তাহলে আমাদের পদের সংখ্যা কত শেষে যায় 501, ঠিক আছে। তাহলে এখন দেখো আমাদের প্রথম পদ হলো 6, শেষ পদ আমাদের দেখো শেষ পদ আসছে কত 501, ঠিক আছে। আর আমাদের পদের সংখ্যা কত, পদের সংখ্যা আমরা জানি কত 100, এত। তাহলে আমরা দেখো সমষ্টি আমাদের বের করতে বলছে 100তম পদের সমষ্টি কত, তাহলে সুতরাং সমষ্টির সূত্র তোমরা জানো, আর যদি না জানে থাকিও তাহলে সমষ্টির সূত্র দেখো, প্রথম পদ যোগ শেষ পদ, ঠিক আছে, ভাগ হলে কত আমাদের 2, আর এখানে হলে গুণ দিবে হলে পদের সংখ্যা, ঠিক আছে। তাহলে এখন দেখো প্রথম পদ তোমার কত, এখানে দেখো 6 আছে, শেষ পদ 501, এখানে 2, আর পদের সংখ্যা কত 100। তাহলে এখন দেখো আমরা যদি এটা যোগ করি তাহলে আসতেছে কত, আচ্ছা এটা আমরা যদি কেটে দিই তাহলে আসতেছে আমাদের 50, আর এর যোগ করলে আসতেছে তোমার 507, গুণ হলে কত 50। তাহলে দেখো আমরা এখানে হিসাবটা দেখাই দিই, 507 গুণ হলে কত, দেখো তোমার 50 0 0 0 একটা কাটো, 5 7 35, সাথে 3, তোমার 5 5 25 2 0, দেখো 5 3 5 এত। তাহলে দেখো এখানে আমাদের টোটাল কাঠির সংখ্যা আসতেছে কত, আমরা যদি পাই তাহলে আমাদের কাঠির সংখ্যা আসছে 2500, দেখো 25350টি, ঠিক আছে। তাহলে দেখো 100তম চিত্রে কাঠির সংখ্যা কত, 100তম, দেখো 100টি চিত্রে রেখার প্রয়োজন
এতটি। ঠিক আছে, এটাই আমাদের উত্তর। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। যদি কারো তারপরে কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাদের এটা কমেন্টে জানাবা। তো চলো আমরা নেক্সট এটা দেখি কি বলেছে। প্রিয় শিক্ষার্থীরা দেখো, এখানে 2 নম্বরে আমাদের বলেছে যে আনোয়ারা বেগম তার বেতন থেকে প্রতি মাসে 500 টাকা সঞ্চয় করেন এবং প্রতি মাসে পূর্ববর্তী মাসের তুলনায় 100 টাকা বেশি সঞ্চয় করেন। তোমরা কি জিনিসটা বুঝতে পেরেছো? তাহলে আনোয়ারা বেগম তার বেতন থেকে প্রথম মাসে 500 টাকা সঞ্চয় করেন। প্রথম মাসে কত সঞ্চয় করে? 500 টাকা। পরবর্তী মাসে প্রতি মাসে তার পূর্ববর্তী মাসের তুলনায় 100 টাকা বেশি করে। তার মানে প্রথম মাসে যদি 500 টাকা করে থাকে, তারপরের মাসে কত করছে? 600 টাকা। 500 প্লাস 100, 600 টাকা করেছে। কেমন? দেখো, তাহলে এখানে সঞ্চয় হিসাবটি একটি গাণিতিক সূত্র বা নীতিতে মাধ্যমে ব্যাখ্যাকার প্রকাশ করো। ঠিক আছে, তাহলে চলো প্রথমে আমরা এটার নীতিটা ব্যাখ্যা করে আসি। কেমন? তাহলে দেখো, আনোয়ারা বেগম প্রথম মাসে সঞ্চয় করে কত? সঞ্চয় করে 500 টাকা। ঠিক আছে, দেখো 500 টাকা যদি সঞ্চয় করে তাহলে বৃদ্ধি কত টাকা আমরা পাই দেখলাম? 100 টাকা বৃদ্ধি করছে প্রতি মাসে। তাহলে দেখো 100 গুণ 1, তাহলে কম আছে কত? 400। এখানে 400 যোগ দিয়ে দাও। ঠিক আছে, তাহলে 100 আর এলে 400। ঠিক আছে, তাহলে দেখো প্রথম মাসে সঞ্চয় করে তো, তাহলে দেখো আমি দ্বিতীয় মাসে, এখানে দেখো দ্বিতীয় মাসে সঞ্চয় করে কত? দেখো দ্বিতীয় মাসে, তাহলে এখানে দ্বিতীয় মাসে কত হবে একটু ভালো করে মনে করে দেখো তো। তিনি কত টাকা হওয়ার কথা ছিল? 600 টাকা, তাই না? দ্বিতীয় মাসে হলো 600 টাকা, কারণ 500 টাকা থেকে 100 টাকা বাড়াইছে, এটা আমরা যোগ করে দিই। তাহলে হচ্ছে কত? 600 টাকা। টোটাল আসতেছে কত? 600 টাকা। তাহলে দেখো এটা যদি আমরা গাণিতিক ভাবে দিই, 100 গুণ 2 যোগ কত? তোমার 400। ঠিক আছে, দেখো এটা গুণ করো 200 আর এটা 400। তাহলে অনুরূপ ভাবে তোমার তৃতীয় মাসে সঞ্চয় করে কত হবে তৃতীয় মাসে? তাহলে এখানে দেখো তৃতীয় মাসে দেখো আমরা সরাসরি করতে পারি। এখানে দেখো 100 গুণ 3 যোগ কত? 4। দেখো 3 পরীক্ষা কত? 9, আর 9 আর 4 কত? এখানে দেখো তোমার সরি 300 আর হলে কত? 400, 700 টাকা। ঠিক আছে, এইভাবে দেখো আমরা প্রত্যেকটা ক্ষেত্রে কি এটা করতে পারি। হ্যাঁ, তাহলে দেখো 700 টাকা আমাদের এটা করলো। তাহলে দেখো এখন আমরা যদি গাণিতিক ভাবে ব্যাখ্যা করব, একইভাবে আমরা একইভাবে কতম মাসে সঞ্চয় করে, কত টাকা? দেখো তাহলে এখানে দেখো 100 গুণ হলে ক, আর যোগ আসবে কত? 400। তোমরা কি বিষয়টা বুঝতে পেরেছো? তাহলে এখানে দেখো একটু ভালো করে দেখো, একইভাবে কত মাসে সঞ্চয় করে 100 গুণ ক প্লাস 4। ঠিক আছে, এটাই দেখো আমাদের গাণিতিক বিশ্লেষণ যেটা সেটাই। তাহলে এখানে আমরা লিখতে পারি কি, ইহাই সঞ্চয়ের গাণিতিক সূত্র। ঠিক আছে, তাহলে এটা কত হবে গাণিতিক সূত্রটা? এটা আমরা সুন্দর করে নামা দিই 400। তাহলে আসতেছে কত? 100 ক প্লাস এত। ঠিক আছে, তাহলে চলো আমরা খ নম্বরে দেখি কি বলেছে। এখানে দেখো খ নম্বরে বলেছে তিনি 30তম মাসে কত টাকা সঞ্চয় করেন। তাহলে আমরা চলো 30তম মাসে কত টাকা সঞ্চয় করে খুব সহজেই এটা আমরা এখন বের করতে পারবো। দেখো ক হতে পাই, আমরা সূত্রটা লিখবো, ক হতে পাই, দেখো ক হতে পাই আনোয়ার বেগম এনতম মাসে সঞ্চয়, সরি কতম মাসে, আচ্ছা গাণিতিক সূত্র লিখি, গাণিতিক সূত্র ক প্লাস এত
তাই না? তাহলে এখন দেখো আমাদের 30তম মাসে কত সঞ্চয় করবে, সুতরাং ওটা কতম মাস ছিল, তাহলে 30তম মাসে সঞ্চয় করে কত টাকা, দেখো খালি কর জায়গায় 30 বসাই যাও আর এখানে যোগ দাও 400, এটা কিন্তু 30, এটা আবার এটার সাথে বুঝছো না, তাহলে 3 আর কত, 3 অক্ষে 3 আর 3টা শূন্য বসাই দাও, যোগ হলে 400, তাহলে কত আসতেছে 3400 টাকা। ঠিক আছে, তাহলে 30তম মাসে তার আয় আসতেছে 30তম মাসের সঞ্চয় কত এত, সুতরাং মানোয়ারা বেগমের 30তম মাসে সঞ্চয় এত টাকা। ঠিক আছে, এটি আমাদের খ নম্বর। চলো গ নম্বর দেখো, এখানে গ নম্বরে কি বলছে, প্রথম 3 বছরে মোট কত টাকা সঞ্চয় করে। দেখো 3 বছরে কত টাকা সঞ্চয় করে এটা আমরা দেখো খুব অনায়াসে এখন বের করতে পারবো। আমরা প্রথমে কি করব, দেখো 3 বছরকে আমরা মাসে প্রকাশ করব। 3 বছরের প্রথমে আমরা কি করব, মাসে প্রকাশ করব। তাহলে আমরা জানি, গ নম্বর দাও, আমরা জানি 1 বছর সমান সমান 12 মাস। সুতরাং 3 বছরের সঞ্চয় 12 3 দ্বারা গুণ করো, 3 12 36 মাস। তাহলে 36 মাসের মোট সঞ্চয় কত আমরা বের করব। দেখো ক হতে প্রাপ্ত সূত্র, গাণিতিক সূত্র, প্রাপ্ত গাণিতিক সূত্র কই মনে আছে তোমাদের, 100 ক প্লাস এত এত। তাহলে আমরা প্রথমে কি করব, 36 মাসের বের করি আমরা, এত মাসের সঞ্চয় বেগমের এত মাসের সঞ্চয় 100 গুণ, এখানে দেখো কর জায়গায় 36 বসে দাও আর এখানে এটা দিয়ে দাও, তাহলে 3600 যোগ হলে 400, তাহলে হতে কত 4000। ঠিক আছে, তাহলে 4000 টাকা তার 36 মাসে সঞ্চয়। এখন দেখো এটা আমাদের কি বলছে, মোট কত সঞ্চয় করে। তাহলে দেখো আমাদের সঞ্চয়ের তালিকা আমরা একটু দিয়ে নেই তোমাকে, তোমাদের তালিকা দেখো। উনি প্রথম মাসে সঞ্চয় করছিল 500 টাকা, তারপরে মাসে 100 টাকার বাড়ছে, তারপর আসছে কত 600 টাকা, তারপর সঞ্চয় করছে 100 টাকার বাড়ছে 700 টাকা, তারপরে 800 টাকা, এইভাবে বাড়তে 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 দেখো ওনার মোট হয়েছে কত 36 মাসে 4000 টাকা। ঠিক আছে, এই 4000 টাকা পর্যন্ত ওনার সঞ্চয় হয়েছে, এটা কিন্তু 4000 বুঝে নিই, আবার বুঝে না। আচ্ছা এখানে আমি তারপর বড় করে লিখে দিই, এই যে 4000 এইটা এখানে লিখে দিলাম। ঠিক আছে, এখন দেখো, তাহলে দেখো এখানে আমাদের প্রথম যদি আমরা ধরি, তাহলে এখানে দেখো প্রথম পদে দাঁড়াইতেছে কত 500, শেষ পদ কত 4000, তাই না? আর হলে তোমাদের এখানে পদ সংখ্যা হচ্ছে কত, পদ সংখ্যা এগুলো দেখো 36, কারণ আমাদের 36 মাসের কথা বলেছে। তাহলে এখানে দেখো সমষ্টির সূত্রটা লিখে ফেলো, ওই যে লিখলাম। সুতরাং সমষ্টি প্রথম পদ যোগ শেষ পদ গুণ হলো কত, তোমার পদ সংখ্যা এখানে 2, দেখো দেখে দেখে নামাই দিবা। 500 যোগ হলো 4000, এখানে 2 আর এখানে কত 36। তাহলে দেখো এখানে হলো 4500 আর এটা কাটো 36 18, দেখো 18 দ্বারা যদি আমরা গুণ করি তাহলে কত আসে। এখানে দেখো আমরা ক্যালকুলেটর একটু ইউজ করি কেমন, দেখো এখানে আমরা উঠাবো কত 4500 ইন্টু 18। ঠিক আছে, দেখো কত আসছে 81000 টাকা। ঠিক আছে, তাহলে এখানে আমরা কত লিখতে পারি 81000 টাকা। ঠিক আছে, তাহলে 3600 মাসে তার আনোয়ার বেগমের 3 বছরে মোট সঞ্চয় 81000 টাকা। ঠিক আছে, আনোয়ারা
3 বছরের সঞ্চয় এত টাকা, এটাই অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে যদি কারো কোথাও একটু সমস্যা হয় অবশ্যই কি করবা, কমেন্ট করবা, এবং কি কোথায় বুঝে নাই সেটা বলবা, ঠিক আছে? আমি অবশ্যই তোমাদের এটার কি অ্যান্সার রিপ্লাই করব এবং বোঝানোর চেষ্টা করব। তো ঠিক আছে, আজকের মতো আর কথা বাড়ালাম না, এখানেই রাখি। আর অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবা, পাশে থাকবা। আল্লাহ হাফেজ।